নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে একটা দারুণ একটা রেসিপি নিয়েছি তোমাদের জন্য, নতুন একটা রেসিপি আজকে আমি করব। এই দেখো ইঁচড়গুলো আমি সব কেটে নিয়েছি, মানে কেটে নিয়েছি না, বাজার থেকে কেটে নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এই ইঁচড়গুলো খেতে না এত দারুণ লাগবে। দেখো ইঁচড়টা একটু বড় বড় হয়ে গেছে, এখানে দানাও হয়েছে। এই দেখো দানাগুলো কত সুন্দর। আজকে আমি মশলা ইঁচড় করবো। মশলা ইঁচড় করতে আমার কী কী লাগবে বন্ধুরা তোমরা দেখতে থাকবে, একদম পুরো নতুন রান্নাটা পুরো দেখো তোমরা, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আলু। তোমরা কম বেশি করে আলু দিতে পারো। দিয়ে দিলাম কিছু টমেটো, একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি তোমার আন্দাজ মতন লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু লাগবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এটা রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করবো। এখানে দিয়ে দিলাম দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। এটাকে এবার আমি ভালো করে মেখে আমি পুরো 1 ঘন্টা আমি রেখে দেবো। কী বানাচ্ছি? মশলা ইঁচড়। তুমি খাবে তো? আমার নাতি দেখতে এসছে কী বানাচ্ছে। এটা এতটাই ভালো হয়, সুন্দর হয় খেতে বন্ধুরা, কি বলবো তোমাদের, দারুণ দারুণ হয় খেতে। এটা মামন তুলেছে, মামন সুইমিং পুল বানাইছে, সেটা মামন ভেঙে ফেলেছে। এইটা এবার আমি 1 ঘন্টা রেখে দেবো। আর এখানে দেখো আমি কিছু মশলা নিয়েছি। এই দেখো এই মশলাটা আমি এবার ভেজে নেব। এখানে সব রকমের মশলা আছে, গোটা গরম মশলা আছে, একটু জায়ফলও আমি দিয়ে দিছি। এই যে কড়াইতে এটা আমি ভেজে নেব। দেখো শুরু করে দিল, টুকটাক শুরু করে দিল। এটা ভেজে আমি শিলে বেটে নেব। এই মশলাটা করে বন্ধুরা তোমরা অনেক রান্নাতে ব্যবহার করতে পারবে। একটু বেশি করে রাখে নানান ধরনের রান্নায় ব্যবহার করলে দারুণ হয় খেতে, খুব টেস্ট হয়। হয়ে গেছে মশলাটা আমার ভাজা, এবার আমি নামিয়ে নিই। বন্ধুরা দেখো 1 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। এবার দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিছি। আমি এখানে একটু বেরেস্তা করেছি, ওইটার মধ্যেই আমি সেটা রান্না করে নিই। এখানে আমি কিছু গোটা গরম মশলা দিচ্ছি, আমি বেশি কিছু দিই নাই। এই যে আমি কিছু অল্প কিছু দিয়ে দিচ্ছি। এটা একটু সামান্য একটু ভেজে নিই। এবার আমি এটাকে দিয়ে দেব। সবটাই আমি ঢেলে দিয়ে দিলাম। এটা এবার আমি আস্তে আস্তে কষাবো, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিই। এটাতে বেশি জলও দিতে হবে না। এবার আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো ইঁচড়টা আমার কত সুন্দর হয়ে গেছে, কি দারুণ হয়েছে, এত সুন্দর হয়েছে, এত সুন্দর জবাব নাই। মানে অন্তপক্ষে একবার বন্ধুরা তোমরা এইভাবে
অন্তপক্ষে একবার এভাবে রান্না করে খাবে, দেখবে। তোমরা তো অনেক ধরনের অনেকভাবে রান্না করে খেয়েছো, এভাবে একবার খাবে, দারুণ লাগবে খেতে, দারুণ। এই মশলা ইঁচড়টা এইভাবে রান্না করে খেলে দারুণ। আমার যে মশলাটা গুঁড়ো করে রাখছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা তোমরা অনেক দিনও বেশি করে একটু করে তোমরা এটা রেখে দিতে পারবো, অনেক অনেক ধরনের সবজিতে তোমরা এটা ব্যবহার করতে পারবে। আমি আগে একটু চিনি দিয়ে দিছি বন্ধুরা, আমি কিছু বেরেস্তা করছিলাম, সেই বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি, কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা একটা কি বলবো, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইবার করবে, বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবে। এটা আমার দেখো পুরোটাই হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিই, অফ করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর ইঁচড়টা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো গলে যাচ্ছে। আর একদম কচি ইঁচড় আনলে ওই কচি ইঁচড়টা না গলতে চায় না, ঠিক একটু সামান্য একটুখানি মানে একদম কচি না, তার থেকে একটু দানা হবে, সেটা খুব ভালো লাগে। এই দেখো এই ইঁচড়টায় দানা হয়ে গেছে, এই যে আমার এই দানা দানা ইঁচড় খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে খেতে। এটা একটা টেস্টেই মনে একটা আলাদা হয়।